এই যে সামনে 31শে ডিসেম্বর 31st নাইট পালনের বিরাট বড় অস্থিরতার এই দেশের মুসলমান দেশেও সেটা ব্যাপকভাবে আজকে পালন হয়। বলেন ঠিক না? 12টা 1 বাজলে সারা ঢাকা সারা দেশ মনে হয় যেন বাজি বম এগুলোর আওয়াজে আর ঘুমানো যায় না। বলেন ঠিক না? এটাও সেই রোমান পত্তলিকদের থেকে আসছে। কারণ এই ক্যালেন্ডার এই মাস গণনা এই যে সূর্য বছর এটা চালু করছে জুলিয়াস সিজার। সেও রোমান সম্রাট ছিল, সে ছিল ঈসা আলাইহিস সালামের জন্মেরও আগে 46 বছর আগে। জুলিয়াস সিজার সে প্রথম মাস জানুয়ারিকে করে, কারণ জানুস নামে মূর্তির তারা পূজা করত। আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন JANUS জানুস, দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি বের করবে। তারা মনে করত তার এক মাথা হলো অতীত আর এক মাথা হলো ভবিষ্যৎ। এই মূর্তির কাজ কি? এই মত হলো শুরু শেষ এবং নতুনত্বের মূর্তি হিসাবে দেবতা হিসাবে তারা পালন করত। এই জন্য এই মূর্তির 12টার আগ পর্যন্ত শেষ প্রহরে এই মূর্তির পিছনের মাথার কাছে তারা আনন্দ উৎসব নাচানাচি করত। 12টা বেজে গেলে সামনের মাথার কাছে গিয়ে নাচ গান আনন্দ উৎসব করত। তাদের বিশ্বাস যে আমরা যদি এরকম লাফালাফি আনন্দ করি তাহলে আগামী 1 বছর এইভাবে লাফালাফির মধ্যে জীবন পার করব। তাদের এই ধারণা যে আনন্দের মধ্যেই কাটবে, এই বিশ্বাস থেকে সেই পত্তলিকরা রোমানরা প্রথম বছরের প্রথম মাস রাখে জানুয়ারি। এই জানুয়ারির থেকে প্রথম দিনে জানুস মূর্তির তারা দেবতায় পূজা করে। মুসলমানদের এই বিশ্বাসের সাথে এই কাজের সাথে বলেন কোনো সম্পর্ক আছে? তাহলে কেন পুলিশ এই রাত্রে টহল পাহারা দিতে হয়? গুলশানের রাস্তাঘাটে মদ খেয়ে নারী পুরুষ নাচানাচি করে, বলেন করে কি করে? এরা মুসলমানের সন্তান না? মুসলমান সমাজ না? এরা মনে করে দৌড় হুজুরদের কথা শুনে লাভ নেই, হুজুররা কয় বছর মালিক। ইউরোপ আমেরিকার কথা শুনি, তাহলে ওদের কথা শুনলে আমাদের লাভ হবে, আমরা তাদের মতো হয়ে যেতে পারবো। বলেন এরকম বিশ্বাস কি? আমাদের উন্নতির রাস্তা ওইটা না, আমাদের উন্নতি এবং সম্মান ও কল্যাণের রাস্তা আল্লাহর দ্বীন পুরোপুরি মানার মধ্যে। আমরা যেই পথকে বেছে নিছি এই পথ আমাদের মুক্তির পথ না। আপনি যাবেন চিটাগাং, আপনি ময়মনসিংহের বাসে উঠলে তো চিটাগাং পৌঁছতে পারবেন না, চিটাগাংয়ের বাসেই উঠতে হবে। আমাদের বাস অন্যটা, তাদের বাস অন্যটা। তাদের বাসে যদি আমরা চলে বসি তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না। খেলাফে পয়গম্বর কেসেরা গুজির কি হারগিজ বমনজিল নাখাহাত রসিল। আল্লাহর নবীর নির্দেশিত পথের বাইরে যদি কেউ পথ অবলম্বন করে সে কখনোই মঞ্জিলে মকসদে পৌঁছতে পারবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, হেফাজত করেন, বলেন আমিন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক অভিভাবকের দায়িত্ব তার সন্তানকে রক্ষা করা। ওই দিন যেন আপনার ছেলে মেয়ে বাইরে না যেতে পারে, কোনো বন্ধু বান্ধবের আড্ডা পার্টি ওই দিন রাতে যেন না হয়। নিজের বাসা আশেপাশে যারা কল্যাণ সমিতি আছেন নিজের এরিয়ার ভিতরে যেন কোনো বোমবাজি না ফুটে, তার কঠোর সতর্কতা দেখা তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব। না পালন করলে অভিভাবকরা দায়ী হবে।